কদিনের মধ্যেই আমার এনগেজমেন্ট। আকাশদা, তুমি কিছু বলবে? ও, তোমার খিদে পেয়েছে না? তুমি একটু ওয়েট করো, আমি দেখছি। দাঁড়াও, তুমি কাঁদছো কেন? কই কই, আমি কাঁদছি না তো। আমার জন্য নিজের জীবনটা নষ্ট কেন করছো? আমি শিওর ইরার মতো নীরও তোমাকে ভুল ভাবছে। ও আমাদের রিলেশনটাকে তাই নীলে সব করছে, ডেসপারেট হয়ে উঠেছে। এসব তুমি কি বলছো আকাশদা? কেন, তুমি বুঝতে পারছো না? নাকি তুমি বুঝেও সবকিছু বুঝছো না? মুশকিলটা কি হলো বলো তো? আমি সব বুঝি। তুমি নীলকে ভালোবাসো, তাই তো? না না, মানে আকাশদা তুমি এসব। এক মিনিট, এটা এরার ডায়েরি। গত 5 বছর ধরে এটা আমার সঙ্গে আছে। এটাতে সব লেখা আমি পড়েছি, আর আমার মনেও আছে। এরা আমাকে ছেড়ে যাওয়ার আগে ডায়েরিতে যা যা লিখেছিল প্রত্যেকটা কথা আমি 1000 বার করে পড়েছি। আকাশদা, তার মানে তুমি সবটা আগে থেকে জানতে? এবার তুমি বলবে তো যে আমি তোমাকে আগে কেন জানাইনি? কারণ আমি স্বার্থপর হয়ে গেছিলাম তিস্তা। আমি চাইনি তুমি আমাদের ছেড়ে চলে যাও। ডক্টর প্লিজ, মা কেমন আছে? আপনার মাকে আইসিইউতে শিফট করা হয়েছে। এটা আপনারা কি করছেন? আপনাদের এত করে আমি ওয়ার্ন করলাম, আমি বললাম আপনার মার এখন যা কন্ডিশন, যে কোনো শখ ওরা ক্ষতি হতে পারে, কিন্তু আপনারা খেয়ালই করেন না। ডাক্তারবাবু, সব দোষ আমার। আপনি প্লিজ দেখুন কিভাবে ওনাকে সুস্থ করে তোলা যায়। প্লিজ একটু কিছু করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু কতদূর কি করতে পারবো বলতে পারছি না। এটা তুমি ঠিক করলে না অনুশ্রী। মায়ের এরকম অবস্থা জানার পরেও এটা তোমার করা উচিত হয়। আজ মায়ের কিছু হয়ে গেলে দাদা কি করবে আমি জানি না, কিন্তু আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না।
কি করলে ঠাকুর? আজ যদি সম্রাট বাবুর মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি ওনাকে সুস্থ করে তোলো ঠাকুর। আকাশদা, আকাশদা, এসব তুমি কি বলছো? খুব অবাক লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি। গত 5 বছর ধরে আমি স্বার্থপরের মতো চুপ করেছিলাম। আমি ওয়েট করেছিলাম কখন তুমি এই কথাটা নিজের মুখে বলবে। আসলে নীল এখানে ছিল না, নিজের ক্যারিয়ারের জন্য, নিজের পড়াশোনার জন্য বাইরে চলে গেছিল। বাড়িটা একটা অদ্ভুত অবস্থা হয়ে গেছিল, যেন সবাই থেকেও নেই। অদ্ভুত একটা ছন্নছাড়া অবস্থা। এর মাঝে তুমি যদি চলে যেতে তাহলে ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কি করতাম বলো তো? ওকে কে দেখতো? কে ওকে বড় করে তুলতো এত আদর, ভালোবাসা, যত্ন দিয়ে? কে ওকে আগলে রাখতো? আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম তোমাকে ছাড়তে। দেরি করে হলেও আমি একটা কথা বুঝেছি, তুমি তোমার দিদির জন্য সবকিছু করতে পারো। তোমার লাইফে তোমার দিক থেকে বড় কিচ্ছু নেই। তোমার দিকে তুমি খুব ভালোবাসো, তুমি তোমার দিদির জন্য জীবন দিতে পারো। তিস্তা, আমি রিয়েলি ভেরি গ্রেটফুল। তিস্তা, তুমি যেভাবে নিঃস্বার্থভাবে এতগুলো বছর ওর সংসার সামলালে, আমাদের সংসার সামলালে, সেটা তুমি বলেই সম্ভব। তিস্তা, তুমি এতগুলো বছর তো আমাদের জন্য করলে, এবার আমি সামলাতে পারবো। অন্তত চেষ্টা তো করবো। তিস্তা, আমি চাই না আমাদের প্রবলেমের জন্য তোমার জীবনটা নষ্ট হোক। আরো কয়েকটা দিন পেরিয়ে যাক। তিস্তা, এবার তুমি যাও, নীলকে সবটা বলে দাও। তোমাকে নতুন করে শুরু করতে হবে তো। যাও, নীলকে সবটা বলে দাও। এখন আর কোনো লাভ নেই আকাশদা। নীল ওর জীবন থেকে আমাকে অনেক আগেই মুছে ফেলেছে। আমাদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে। নীল তো এখন আমাকে সহ্যই করতে পারে না। নীল এখন শালিনীকে ভালোবাসে। না তিস্তা, নীল আমার ভাই, আমি ওকে খুব ভালো করে চিনি। উপর থেকে এরকম শক্ত দেখাচ্ছে, জিত থেকে এরকম করছে। ও আসলে ঠিক ঠিক এইভাবে আমিও তোমাকে বোঝাতে চাইছি, দি তোমাকেই ভালোবাসে, শুধু তোমাকে। দি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না। আর দি যা করছে সব বাধ্য হয়ে করছে। কিন্তু তুমি তুমি কি আমার কথা শুনছো? বিশ্বাস করতে পারছো দিকে? আমি তো তোমাদের কথা বলছি, তুমি আমাদের কথা টানছো কেন? আকাশদা, আকাশদা, আমরা সকলেই তো কোথাও গিয়ে একটা জায়গাতেই বাধা, তাই না? তিস্তা, তুমি শুধু শুধু আমাদের জন্য নিজের জীবনটা নষ্ট করছো। আকাশদা, না, আমি কোথায় আমার জীবন নষ্ট করছি? তুমি আমার বড় হওয়ার, আমার কেরিয়ার বানানোর এত সুযোগ করে দিয়েছো। আমার আর কি চাই বলো? তুমি অন্তত তোমার জীবনটা নষ্ট করো না আকাশদা। তবে হ্যাঁ, ভালোবাসার কথা যদি বলো, সেটা যদি সত্যি হয়, নীল আর কারোর হবে না আমার ছাড়া। ধরে নাও না আকাশদা, কাল আমাদের দুজনেরই ভালোবাসার পরীক্ষা। এটা কি হয়ে গেল? আমার জন্য যদি ওনার কিছু হয়ে যায় আমি
কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না। মা, তোমার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। শালিনী, নীল এবার কি হবে? নীল আর কি হবে? আন্টির কিছু হবে না, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। কি করে সব কিছু ঠিক হবে? মা খুব বড় শখ পেয়েছে, কি করে সব ঠিক হবে? তুমি একটু ধৈর্য ধরো, প্লিজ প্লিজ কান্নাকাটি করো না। ওই তো ডক্টর আসছেন। ডক্টর, উনি কেমন আছেন এখন? কি হলো, আপনি কিছু বলছেন না কেন? কি হলো ডক্টর? আমার মা কেমন আছে বলুন। আই এম সরি ডক্টর লাহিড়ী, আমরা যে ভয়টা করেছিলাম সেটাই হয়েছে। মানে আমরা কিছুই করতে পারলাম না। আমি দেখলাম মনিটর ইজ রানিং, মা জীবিত আছে, মা ইজ অ্যালাইভ। আপনি কেন আই এম সরি বলছেন কেন? আপনি হয়তো দেখছেন যে আপনার মা হয়তো বেঁচে আছে, সেটা কিন্তু না থাকার মতোই। উনি কমপ্লিটলি কোমায় চলে গেছেন। আপনাকে তো আমি আগেই বলেছিলাম উনি কোনো শক সহ্য করতে পারবেন না। তারপর এমন ঘটনা ঘটে গেল, আদৌ ওনার জ্ঞান ফিরবে কি ফিরবে না সেটা আমি জানি না। আমি বলেছিলাম সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি। ডক্টর, এটা হতে পারে না, কোনো না কোনো একটা রাস্তা তো থাকবেই ওনাকে সুস্থ করার। আই এম সরি ম্যাডাম, আর কিছু করার নেই। আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, উনি তো কোমায় চলে গেছেন। সেটা আপনি কেন বুঝতে পারছেন না? না বলে কিছু হয় না ডক্টর। ওনাকে সুস্থ করার জন্য কি করতে হবে বলুন, আমি সব কিছু করব। আপনি চেষ্টা করতে পারেন, আমাদের আপনার উপর ভরসা আছে। আপনি আমাদের নার্সিংহোমের অনেক অসুস্থ রোগীকে সুস্থ করেছিলেন। আপনি কত অসুস্থ মানুষকে সুস্থ করবার ওষুধ আপনার জানা আছে। আপনি ভালোবাসা দিয়ে আমাদের এই নার্সিংহোমের কত বাচ্চাকে সুস্থ করেছেন। সেইভাবে যদি আপনি আপনার ভালোবাসা এবং ওনার পরিবারের সবার ভালোবাসা যদি ওনার সঙ্গে থাকে, তাহলে উনি হয়তো ভালো হলে হতে পারেন। হ্যাঁ বাবা, ওনার শরীরটা হয়তো নিথর হয়ে গেছে, কিন্তু ওনার ব্রেনটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে। আমি এখন এগোই। সময় নেই মা, আমি যা বলবো তুমি তার রাখবে বলো। তুমি আমার ছেলেকে বিয়ে করবে তো মা?
দাদা তুই বল না, মাকে কোনোদিনও ঠিক হবে না। কি হয়ে গেল বলতো, কি হয়ে গেল এসব? চলো 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 পাল্টাই।